আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা শরীফে আলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি পান করতে পারি না। হুজুর ইহুদি আমাদের মানা করে দেয়, বীরে রোমা আমাদের করে পানি নিতে দেয় না। হুজুর আপনি একটা ব্যবস্থা করেন, হুজুর আপনি কিছু একটা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বীরের রোমাটা কিনে নিয়ে আজাদ করে দেবেন। যে বীরের রোমাটা কিনবে আমি নবী জানিয়ে দিলাম, সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাত খানা কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান বীরের রোমা কিনবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যেটাকে বর্তমান বলা হয় বীরে উসমান, বীরুন মানে কুয়া, আর বিতে কুয়াকে বলা হয় বীরুন মানে কুয়া। বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আজও মক্কা শরীফে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নামে ব্যাংকে বই আছে। ওনার একটা খাজুরের বাগান আছে, হাদিকায়ে উসমান। হাদিকাতুন মানে বাগান, হাদিকায়ে উসমান খাজুরের বাগান। সারা বছর যা খাজুর হয় বিক্রি হয়, লাভ্যাংশ যা হয় ওই টাকাটা ওনার নামে ব্যাংকে জড়ো হয়, ওইখান থেকে গরিবদের দান করা হয়। আজও উসমান ইবনে আফফানের নামে ব্যাংকে টাকা জমা হয়, আজও ওনার নামে দান হচ্ছে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছে, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 দিন ওনার বাড়িটাকে ঘিরে রেখেছিল, 40টা দিন। লাস্টের দিকে পানিটাও বাড়ির বন্ধ হয়ে গেল। আহা, পানি বন্ধ। কিতাব এসেছে হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত মুবারক, রক্তটা কোরআন শরীফের পৃষ্ঠার উপরে ছিটিয়ে গেছিল, শহীদ হয়ে গেলেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা। আল্লাহ নবী জানাকে ছোট থেকে কাছে রাখতেন। কোন বর্ণনা নয় 7, কোন বর্ণনা নয় 9 বছর বয়সে হুজুরের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এত শান এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর কিতাবে এসেছে 40 হিজরি কুফা শাসন চালাচ্ছেন। 3 জন খলিফার কেন্দ্র খেলাফতের ছিল মদিনা শরীফ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ওটাকে চেঞ্জ করে নিয়ে গিয়েছিলেন কুফা। উনি কুফা থেকে শাসন চালাতেন। 40 হিজরি 21 রমাদান সাহারি করে বার হয়ে গেলেন কুফার জামে মসজিদে ফজরের নামাজ পড়াবেন। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক নাদান তলোয়ার চাদরের মধ্যে লুকিয়ে মসজিদের বাইরে শুয়েছিল। কেন? নবী পাকের জামাতাকে মারবে, শহীদ করবে। এত বড় নাদান নালায়েক ছিল, তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ করে ওর মধ্যে বীজ দিয়েছিল। কিতাবে এসেছে বীজটা তো কঠিন ছিল, শরীরের রক্তের মধ্যে যাররা পরিমাণ সামান্য মিশে গেলে গোশত পচিয়ে ফেলবে। এই নিয়তে বীজ দিয়েছে, হুজুরকে মারবো, যদি তলোয়ারের আঘাতে শহীদ না হয়, বীজ যদি মেশাতে পেরেছে শরীরের গোশতগুলোকে পচিয়ে ফেলবে। ওহ, হুজুর শহীদ হওয়ার আগে গায়ের গোশতগুলো সব খসে খসে পড়তে লেগেছিল। আমার হুজুরের জামাই হযরতে উসমান, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর ফজরের নামাজ 40 হিজরি 21 রমাদান হুজুর উঠিয়ে দিয়ে চলে গেলে, সুন্নাত পড়ে ইমামের জায়গায় দাঁড়ালেন। সব যখন নামাজে মগ্ন, এই নাদানটা হুজুরের পিছনে দাঁড়িয়েছিল, চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিল। হুজুর মসজিদে ওই মেহরাবে ওই অংশটায় পড়ে গেলেন, গোটা এলাকাটা রক্তাক্ত হয়ে গেল। কিতাব এসেছে হুজুরের দাড়িটা ভেজে, দাড়ি থেকে রক্ত টপকে টপকে চলে যাচ্ছে। হুজুর ওইখানে বলে ফেলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলো।
আর একটু জোরে বলা গেল না? হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন, হযরত আলী একবার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম, হুজুর আমি উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আল্লাহ পাকের ডাকে সে গিয়েছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যখনই তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে তখন দাড়ি খানা ফিতে যাবে, যখন তুমি শহীদ হয়ে যাবে, হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আমি আলী আমার দাড়ি খানা শরীরে রক্তে ভিজে গিয়েছে, আমি আলী আর বেশি দিন বাঁচবো না, আমি আলী আর বেশি দিন থাকবো না। হুজু আরাবিল কাবা, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 হিজরি 24 রমাদান হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে ওনাকে ইরাকের নাজাফের জঙ্গলে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে, দিনে আলোয় দাফন হয়নি। কেন? এত মুনাফিক বেড়ে গেছিল, লাশ মুবারক কবর থেকে তুলে বিয়াদবি করলেন। কিতাব এসেছে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন খাসায়েসুল আলী, শেরখুল আলী হুজুরের শানে মানাকিবে আলী খাসায়েসুল আলী। উনি যখন ওটা বলেছিলেন জুমার খুতবায়, কয়েকজন যুবক উঠে বলল আপনাকে আরেকটা কিতাব লিখতে হবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের সমাজে দুই ধরনের লোক আছে। এক ধরন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, তিন ধরনের লোক। এক ধরন আমিরে মুআবিয়া হুজুরকে বেঈমান বলে, কাফের বলে, লানাত দেয়। যারা এই কথা বলে তারা হচ্ছে এক একটা কাফের। আমার হুজুরের সাহাবীকে যে কাফের বলবে তাকে আপনি ঈমানদার ভাববেন কি করে? কথা ঠিক না ভুল বলছি? আমার হুজুরের সাহাবীকে যে কাফের বলবে তাকে আপনি ঈমানদার ভাবলেন কি করে? সাহাবাদের সামনে যাররা পরিমাণ সব বিয়াদবি করলে তাদের ঈমানদার বলে বিশ্বাস করা যাবে না। দুই নম্বর আরেক দল আছে, আমিরে মুআবিয়া হুজুরকে হযরত আলী হুজুরের কাতারে দাঁড় করায় না। হযরত আলী হুজুরের শান আল্লাহ অনেক আলা করেছেন, জোরে বলো, আজরে বলা গেল না। আমি নাউজুবিল্লাহ আমিরে মুআবিয়া হুজুরের সামনে বিয়াদবি করছি, উনি হুজুরের সাহাবী, ওনার পায়ের জুতোর নিচের ধুলোর যোগ্যতা হয় না আমার। আমি নবীর সাহাবীর সাথে বিয়াদবি করার কে? আমরা তানাদের গোলাম। কিন্তু হযরত আলীর কাতারে যদি আপনি রাখেন এটা ভুল হবে। হযরত আলী মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইজ্জতটা আল্লাহ অনেক আলা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তিন নম্বর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী পাকের সাহাবী বলে মানে, যেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কারণ আমাদের সমাজে কিছু আছে সাহাবাদের সামনে বিয়াদবি করে, সাহাবাদের সামনে গোস্তাকি করে। উনি বলে ইমাম নাসাই হুজুর বললেন, দেখো আমি হযরত আলী মুর্তদা হুজুর কেলে যত মজবুত হাদিস শরীফ পেয়েছি, আমিরে মুআবিয়া হুজুর কেলে আমি অত পাইনি। উনিও হুজুরের সাহাবী, লিখতে অসুবিধা নাই, তবে আমি হযরত আলী হুজুর কেলে হাদিস শরীফটা বেশি পেয়েছি। ওনাকে এত মেরেছিল ওনার শরীর ফেটে গেছিল, রক্ত করাতো। উনি কেঁদে কেঁদে বললেন, যেভাবে আমাকে মেরেছো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তোমরা কাজ করো, আমাকে একটুখানি মক্কা শরীফে পাঠিয়ে দাও। আমার জীবনের আশা আমার মরণটা যেন মক্কা শরীফে হয়, আমার দাফন যেন মক্কা শরীফে হয়। কম জুলুম করেন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, ওনার দাফন হয়েছিল রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল। আমার নবী পাকের 4টে বড় বড় সাহাবা চলে গেলেন, 4 জন বড় বড় সাহাবা চলে গেলেন। কয়েকদিন খিলাফতের সময় বাকি ছিল, ওই সময়টা অতিক্রম করে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলেছিলেন খিলাফত হলো 30 বছর, খিলাফত হলো
30 বছর। কয়েক মাস বাকি ছিল, যেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক পরিচালনা করিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজনের দুনিয়ায় আসবেন, আল্লাহ পাঠাবেন। ইনাদের দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে মা বাপকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে। মা হিসাবে আল্লাহ কবুল করেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ বললেন না? মা হিসাবে আল্লাহ হযরত ফাতিমাকে কবুল করেছে রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত হযরত ফাতিমার আল্লাহ দিয়েছিলেন। আমার নবী পাকের মেয়ে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের riwayat, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাত ফাতিমাতু কামা লাহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসি। হযরত সাইয়্যিদা ফাতিমা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেতেন, আমার নবী ওনাকে দেখে দাঁড়াতেন। জোরে বলে, আমার নবী দাঁড়াতেন, নবী পাক ওনাকে চুমা খেতেন, আর নবী পাক ওনাকে ভালোবেসে নবী পাকের জায়গায় বসতে দিতেন। জোরে বলো। আর অন্য একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, সালাম দিতেন, কপালে চুমা খেতেন, আর ভালোবাসা নিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। সবাই আমার নবীকে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর আমার নবী বলতেন, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ হযরত ফাতিমাকে দিয়েছেন। আল্লাহ পাক এত সম্মান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনাকে দান করেছেন। এত মাকাম, এত দরজা আল্লাহ দিয়েছেন। হাদিস শরীফে তিরমিজি শরীফে আরেকটা রিওয়ায়াত এসেছে, হযরত আবি আমরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ক্বালা তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা খারাজা ইলা সালাতিল ফজরি মাররা বিবাবি ফাতিমা ফাকালা আস-সালাতু ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে বার হতেন, হযরত ফাতিমার ঘর যখন অতিক্রম করতেন, আল্লাহ নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেন, আসসালাতু ইয়া আহলাল বাইত, এ আহলে বাইত, নামাজের সময় হয়ে গিয়েছে, উঠে পড়ো। হুজুর সালাম দিতেন। প্রত্যেকদিন ফজরে হযরত ফাতিমার বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে রাসূল সালাম দিতেন আর বলতেন, আসসালাতু ইয়া আহলাল বাইত, হে আমার খানদান, উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ফাতিমা। আমার নবী বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ আমার ফাতিমাকে জান্নাতের সমস্ত মেয়েদের রানী করেছেন। আরেকটা রিওয়ায়াত এসেছে, কিয়ামতে যখন বিচার হবে, গায়েব থেকে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল জামি বা ইয়া আহলাল মাহশার নাকসু রুসাকুম ওয়াত্তু আফসারাকুম, এ হাশরবাসী তোমাদের গর্দানটা ঝুঁকিয়ে নাও আর চোখ দুটো বন্ধ করো, নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েব থেকে আওয়াজ হবে, এখন যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ইন, ৭০,০০০ হুর হযরত ফাতিমাকে দুদিক থেকে গাঁট করে ঘিরে ঘিরে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী হুজুরাত শরীফের মধ্যে আছে, ও যুবকেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দেন। আল্লাহ নবী সালামে জবাব দেন, হযরত ফাতিমা দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও ফাতিমা কি মনে করে এসেছো? আমি নবী, আমার সামনে চলে আসো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আসো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের গোড়া থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ফাতিমা, কেন তুমি কাঁদো? কিসের কষ্ট হয়ে গেল? আব্বাজান, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 দিন হয়ে গেল বাড়িতে খাবার বলে কিচ্ছু নাই, আজ 3 দিন কিছু খাই নাই। ও আমার
সহ্য না করতে পেরে কোথায় কিছু না খুঁজেবে আপনার দরবারে এসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা দেখে ফতেমার খোদা খানা মিটে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে হযরতে ফাতেমা এত গরিবের এত কষ্ট সংসার এত কষ্ট করে কাটিয়ে দেন। ও যুবকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমারে পড়ে গেলেন। হযরতে আলীকে ডাক দিয়ে দেন, আল্লাহ রাসূলের জামাতা খাবার বলে কিছু নয়, এই চাদরখানা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে। সমস্ত জান্নাতের মেয়েদের রানী, সমস্ত জান্নাতের মহিলাদের সরদার, উনি বলছে চাদরটা বিক্রি করে কিছু কিনে আনে। আজ কদিন খাওয়া নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন, পুরাতন চাদর বিক্রি করবেন, কেউ কেনে না। অনেকক্ষণ ঘুরে ঘুরে বিক্রি হলো, ফিরে চলে আসে একজনের সঙ্গে মোলাকাত। ও হুজুরের জামাই, কোথায় এমন সময় এই চাদরটা বিক্রি করব, কত দাম, আপনি কত দেবেন বলেন। উনি বললেন 6 দিরহাম দেব, আপনি কি রাজি? উনি বললেন হ্যাঁ। চাদরটা দিয়ে 6 দিরহাম নিয়ে কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে যায়। হুজুর আমার টাকাটা নিয়ে গিয়ে যায়, হুজুর আমার দোকানের দিকে চলে যায়। কে যেন দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন গরীব, আজ কদিন না খাওয়া না দাওয়া, হুজুর সহ্য না করতে পেরে আপনার কাছে এসেছে। হুজুর আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আপনার কাছে টাকা থাকলে, আপনার কাছে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম করে গরীবকে দিয়ে 4 দিরহাম নিয়ে বাজারে আগিয়ে যায়। আবারও কে যেন ডাক দিয়ে দেয়, আল্লাহ রাসূলের জামাতা, আজ কদিন না খাওয়া না দাওয়া, খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার কাছে এসেছি হুজুর, আপনার দুয়ারে এসেছি হুজুর, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আজ কদিন না খাওয়া, আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আপনি কাউকে ফিরিয়ে দেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম কানা দান করে 2 দিরহামে দোকানের কাছে দিয়ে পৌঁছে গেলেন, কিছু কিনে বাড়িতে নিয়ে যাবেন। আবারও কে যেন ডাক দিয়ে দিল, ও শেরে খোদা, আমি জানি আপনার কাছে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার কাছে এসেছি হুজুর, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম কানা উনাকে দিয়ে দিলেন, কিছুই কিনা হলো না, চাদর বিক্রি হয়ে গেল। হযরতে ফাতেমাকে গিয়ে কি বলি, টুকটুক করে কেটে কেটে বাড়ির দিকে চলে আসে। কে যেন দাঁড়িয়ে গেল, একটা সুন্দর ঘোড়া নিয়ে কে যেন ডাক দিয়ে দিল, আল্লাহ রাসূলের জামাতা, হুজুর আমি নিয়ত করে এসেছি এই ঘোড়াখানা আপনাকে বিক্রি করব। হুজুর আপনি ঘোড়াটা কেনেন, আপনাকে বড়টা বানাবে, আপনার জন্য এনেছি হুজুর, নিয়ত করেছি হুজুর আপনাকে বিক্রি করব। হযরতে আলী জবাব দিয়ে দেন, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, আমি ঘোড়াটা কি করে কিনবো? আল্লাহ রাসূলের জামাতা, আমি আপনাকে জানি, আমি আপনাকে চিনি হুজুর, এখন টাকা দিয়া লাগবে না, আপনি ঘোড়াটা নিয়ে চলে যান, যখন টাকা হবে আপনি আমাকে দেবেন। আমি তো আপনাকে জানি, আপনি আল্লাহ নবী জামাতা, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, আমি তো আপনাকে চিনি। হুজুর কত দাম জিজ্ঞাসা খানা করেন, এই ঘোড়াটার 100 দিরহাম দাম। ঘোড়ার লাগাম খানা ধরে টুকটুক করে কেটে কেটে চলে যায়। কে যেন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলের জামাতা, ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এত সুন্দর ঘোড়া, হুজুর আপনি কি বিক্রি করবেন? হুজুর আপনি কি আমাকে দেবেন? হুজুর আপনি আমাকে বিক্রি করেন, ঘোড়াটা বড় পছন্দ, হুজুর আপনি কত দেবেন? আপনি আমাকে কত দেবেন? আল্লাহ রাসূলের জামাতা,
হুজুর আমি আপনাকে 160 দিরহাম দেব, আপনি কি আমাকে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামখানা দিয়ে 160 দিরহাম নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। প্রথমের ব্যক্তি আবারও দাঁড়িয়ে গেলেন, হুজুর ঘোড়াটা তো দেখতে পায় না, ওটা কি বিক্রি হয়ে গিয়েছে, ওটা কি বিক্রি করে দিয়েছে? হুজুর আমার টাকাটা আমাকে দেন, 100 দিরহাম দিয়ে দে। 60 দিরহাম দিয়ে খাবার খানা খেয়ে বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 6 দিরহাম দান করেছে, 60 দিরহাম আল্লাহ মিলিয়েছেন। জোরে বলুন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আল্লাহর রাসূলের জামাতা, যে চাদর আমি আপনাকে দিয়েছি ওই চাদরে এত মাল হবার কথা না, ওই চাদরে বিক্রি করে এত মাল হবার কথা না। হুজুর সব বললেন। পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, আমার হুজুর হাসছেন আর বলছে, আলী কাঠ থেকে ঘোড়া কিনে কাকে বিক্রি করলে? ঘোড়া কাঠ থেকে কিনে কাকে বিক্রি করলে? হুজুর আমি তো জানি না। আল্লাহ নবী বললেন, জানার থেকে তুমি প্রথমে ঘোড়াটা কিনলে, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলো, আর জোরে বলা গেল না। আর যাকে বিক্রি করলে উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলো। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তোমাকে 60 দিরহাম লাভ মিলিয়েছে। জোরে বলো। সেই হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ উনাকে পছন্দ করেছে। ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ ওনাকে কবুল করেছেন। কেন? জান্নাতের যুবকদের সরদারদের মা আর বাপ হিসাবে। হুজুর বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান আর হুসাইন এরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন দুজনকে পাঠাবে, বাপ মা এক জায়গায়। সাহাবারা প্রায় হযরত আলীকে বলতেন, যাও নবী পাককে গিয়ে বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। হযরত আলী বলতেন, এটা কি আমি নবীকে বলতে পারি? লজ্জা লাগে না? নবীকে বলবো যে আপনার মেয়েকে বিয়ে করি? এটা হয় কোনোদিন? আমি বলতে পারবো না। তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সবাইকে না বলে দেয়। আল্লাহ নবী তোমার সাথে মেয়ের বিয়ে দেবে, যাও। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা জোর করে একবার আমার নবী দরবারে পাঠিয়ে যাও, বলো গিয়ে হুজুরকে গে সালাম